বিদ্যুতের সমস্যা, অতিরিক্ত বিদ্যুৎ বিলকে নিয়ন্ত্রণে আনতে ব্যবহার করুন সোলার সিস্টেম। আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমানে কিন্তু কারেন্টের লাইন জিরো ভোল্টেজ, অর্থাৎ বর্তমানে কারেন্টের লাইন কিন্তু এখানে নেই। আঙ্কেল, আপনার ছেলে তো সেই বিদেশ থেকে আপনার জন্য সোলার সিস্টেম করেছে। এই সোলার সিস্টেম থেকে ক্যামেরার মাধ্যমে জানিয়ে দিন আপনার ছেলেকে যে আপনার ছেলে যে সোলার সিস্টেম করেছে এতে আপনি কতটা লাভবান হচ্ছেন এবং এর দ্বারা আপনি কি সুবিধা পাচ্ছেন, এটা সংক্ষেপে বলেন। সুবিধাতে আপনার কারেন্টের কম খরচ হইতে আছে, আমার এই কারেন্টটা সেভ হইতে আছে। তারপরে রাত্রে কারেন্ট দিনের বেলা বা অথবা রাত্রে কারেন্ট না থাকলে আপনার কারেন্ট আপনার যে গ্যাসে সেটা বলতে পারি না, চলতেই থাকে, চলতেই আছে। কারেন্টের সমস্যা হয় না, কোনো লাইটের সমস্যা না, কোনো ফ্যানের সমস্যা না, কোনো এটা চলতে আছে, অসুবিধা হয় না কোনো। এখন যে ঘূর্ণিঝড় রিমেল যে সকল জায়গায় লোডশেডিং হয়েছে, আপনার বাড়ি থেকে লোডশেডিং গিয়েছে? আমার লাইন চলছে, রাত্রে যাইয়া প্রায় 3টার দিকে অফ হয়েছে যাইয়া। ওই আপনার দিনে যে সোলারে ইয়েটা ছিল জমা ব্যাটারিতে, ওইটা অফ হয়ে গেছে আর তারপরে বন্ধ হয়েছে। আলহামদুলিল্লাহ। তাহলে আপনার ছেলে যে সেই বিদেশ থেকে আপনার জন্য সোলার সিস্টেম করছেন, আপনার ছেলে কিন্তু আপনার কাছে বিশেষ দোয়া চায়। দোয়া করে অবশ্যই আপনি দোয়া করবেন, কিন্তু স্পেশালি সোলারের জন্য আপনি আরেকটু বেশি দোয়া করবেন আপনার ছেলের জন্য ইনশাআল্লাহ। তো সম্মানিত দর্শক, আমাদের এক সম্মানিত আঙ্কেল, তিনি এখানে তার বাড়ির ছাদে দেখতে পাচ্ছেন অনেক নানাবিধ গাছগাছালা আছে। পাশাপাশি তিনি এখন বর্তমানে টোটালি রিল্যাক্সে আছেন আলহামদুলিল্লাহ। এখন বর্তমানে যে লোডশেডিংয়ের সমস্যা আছে, এই লোডশেডিংয়ের জন্য তিনি এবং তার ওয়াইফ আছেন, তো পাশাপাশি কিছু বাচ্চা আছে। তো গরমে তো তীব্র গরম, পাশাপাশি লোডশেডিং, সেই জন্য মূলত এখানে একটি বিকল্প সিস্টেম করা হয়েছে আলহামদুলিল্লাহ। 1 মাস হয়েছে আঙ্কেল না, 2 থেকে আড়াই মাস আমরা একটা সিস্টেম করার সাথে সাথে কিন্তু রিভিউ পাই না, তো সেজন্য 2 থেকে 3 মাস 1 বছর পরও আমরা কিন্তু রিভিউ নিই। তো আঙ্কেল আলহামদুলিল্লাহ আমাদেরকে জানিয়েছে যে এখন সোলার সিস্টেম করার পরবর্তীতে কখন কারেন্ট আসলো কখন কারেন্ট গেল সেটা তিনি বুঝতেই পারে না, এবং তার যে ছেলে আছে সৌদি আরব থেকে তার জন্য সোলার সিস্টেম করেছে। তিনি আমাদেরকে বলছে, মেহেদী ভাই আমি মোবাইলের মাধ্যমে কিন্তু সকল কিছু মনিটরিং করতে পারি, সকল কিছু দেখছি। তো আজকে আমরা এই সোলার সিস্টেম সম্পর্কে আরও কিছু তথ্য দিয়ে এই ভিডিওটি শেষ করব। বিদ্যুতের সমস্যা, অতিরিক্ত বিদ্যুৎ বিলকে নিয়ন্ত্রণে আনতে ব্যবহার করুন সোলার সিস্টেম। যে সোলার প্যানেল সৃষ্টিকর্তার উপহার সূর্যের আলো থেকে দক্ষিণমুখী হয়ে প্রতিনিয়ত বিদ্যুৎ জেনারেট করছে। আজকে আমরা মাতুয়াইলে আছি, এক প্রবাসী ভাইয়ের দাওয়াতে আমরা তার বাড়িতে প্রায় 2 থেকে আড়াই মাস আগে একটি সোলার সিস্টেম করেছি। দেখতে পাচ্ছেন এই সোলার প্যানেল নেই কোনো শব্দ দূষণ, নেই কোনো বায়ু দূষণ, প্রতিনিয়ত বিদ্যুৎ জেনারেট করছে। শুধুমাত্র 6 মাস বা 3 মাস পর পর শ্রদ্ধেয় আঙ্কেলকে আমরা বলে দিয়েছি যে আঙ্কেল আপনি সোলার প্যানেলগুলো পরিষ্কার করবেন। এখানে আমরা ব্যবহার করেছি উন্নত প্রযুক্তির মনোক্রিস্টালাইন সেল দ্বারা সোলার প্যানেল, যে সোলার প্যানেল ক্লাউডি ওয়েদারও অন্যান্য লো কোয়ালিটির সোলার প্যানেল থেকে বেশি পরিমাণ বিদ্যুৎ জেনারেট করতে পারে। পাশাপাশি এই প্যানেলগুলো ওয়ার্ল্ড ওয়াইডভাবে মেগা প্রজেক্টের কাজে প্যানেলগুলো ব্যবহার হয়ে থাকে। টিআর অন লিস্টেড এই প্যানেলগুলোর বর্তমান যে প্যানেলগুলো দেখতে পাচ্ছেন 550 ওয়াটের মনো প্যানেল, এখান থেকে প্রতিনিয়ত ডিসি কারেন্ট জেনারেট হচ্ছে। এই ভিডিওর মাধ্যমে আপনাদের একটা মেসেজ দেব, শুধুমাত্র ভালো মানের প্যানেল নিলেই হবে না, অবশ্যই আপনার এলাকার স্থানকাল পাত্র অনুযায়ী আপনার সোলার স্ট্রাকচারগুলো বানিয়ে নেবেন। বর্তমান প্রেক্ষাপটে অনেক পরিমাণ ঘূর্ণিঝড় হচ্ছে, সেই জন্য সোলার প্যানেলের সাথে যে সোলার স্ট্রাকচারটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমরা কিন্তু প্রতিটি কাস্টমারকে কিন্তু বলে দিই যে সোলার স্ট্রাকচারে আপনারা কংক্রিটে ঢালাই দিয়ে দিবেন, এতে করে কিন্তু গোড়াতে মরিচে ধরার কোনো চান্স থাকে না। পাশাপাশি এই স্ট্রাকচারটা কিন্তু অনেক হেভি হয়, আপনারা লক্ষ্য করে দেখবেন এখানে যে কংক্রিটের ঢালাইগুলো দেওয়া হয়েছে এতে করে কিন্তু এই স্ট্রাকচারের কিন্তু মজবুত কিন্তু অনেক বেড়েছে। সেজন্য বর্তমান প্রেক্ষাপটে ঘূর্ণিঝড় রিমেল হোক বা যে কোনো জোরালো বাতাস থেকে অন্তত আরও কিছুটা প্রোটেকশনের জন্য আপনারা কিন্তু এই কংক্রিটের ঢালাইগুলো দিয়ে নেবেন। আমি মেহেদী হাসান সবসময় আপনাদেরকে আমাদের চ্যানেলের মাধ্যমে সোলার সিস্টেম সম্পর্কে কিছুটা হলেও তথ্য দিয়ে কিন্তু উপকৃত করার চেষ্টা করি। আপনি সোলার সিস্টেম যে কোনো জায়গা থেকে করে দেবেন, অবশ্যই চেষ্টা করবেন যারা এই ধরনের সিস্টেমগুলো নিয়ে কাজ করে, যারা শুধুমাত্র পণ্য বিক্রয় না সেবাও দিয়ে থাকে, তাদের কাছে কিন্তু এই পণ্যগুলো ক্রয় করবেন। এতে করে সঠিক একটা পরামর্শের মাধ্যমে লম্বা সময় কিন্তু আপনারা বিদ্যুৎ পাবেন। এই সোলার সিস্টেম কিন্তু 1 বা 2-3 বছর নয়, একটা দীর্ঘমেয়াদী প্ল্যান। সেজন্য সোলার সিস্টেম করার সময় অবশ্যই আপনারা টেকনিক্যাল ইনফরমেশন নিয়েই সোলার সিস্টেম করবেন, নিজেরা এনে ইনস্টলেশন করবেন না, এতে করে কিন্তু অনেক ভুলভ্রান্তি হওয়ার চান্স থাকে। আপাতত আমরা গ্রাহকের লোডের সাথে মিল রেখে 33 ওয়াটের সোলার প্যানেল দিয়েছি।
কিন্তু ইনভার্টার দিয়েছি 5000 ওয়াট। ভবিষ্যতে লোড যদি আরও বাড়ে সেক্ষেত্রে এখানে আমরা আরও 4টি প্যানেল ব্যবহার করতে পারবো সর্বোচ্চ, অর্থাৎ 5500 ওয়াট হয়ে যাবে। তো এখানেও কিন্তু জায়গা পর্যাপ্ত পরিমাণ রয়েছে। আর আমরা এই সোলার প্যানেলটি বসিয়েছি ট্যাঙ্কির ছাদের উপরে, যাতে করে নিচের যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাগুলো কিন্তু নষ্ট হয়নি। এখানে কিন্তু জায়গাগুলো ইজিলি কিন্তু গ্রাহক কিন্তু পাচ্ছেন। আমরা যেখানে সোলার প্যানেলগুলো বসিয়েছি এখানে কিন্তু মানুষের আসা যাওয়া নাই। পাশাপাশি সোলার প্যানেল ব্যবহার করার ফলে কিন্তু এখানে যে ট্যাঙ্ক রয়েছে এর নিচে যে পানিগুলো রয়েছে পানিগুলো কিন্তু একটা নির্দিষ্ট টেম্পারেচারে কিন্তু রয়েছে, অর্থাৎ সরাসরি সূর্যের আলোটা কিন্তু ট্যাঙ্কে পড়তেছে না, সোলার প্যানেলে পড়তেছে। তো দর্শক, যারা সোলার সিস্টেম করতে চাচ্ছেন তারা বর্তমানে যে ডিসপ্লেতে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে আপনারা আপনাদের লোড এবং স্থানকাল পাত্র অনুযায়ী বেস্ট একটি আধুনিক সিস্টেম কিন্তু পেয়ে যাচ্ছেন। আর হ্যাঁ, সমগ্র বাংলাদেশে আমাদের কোথাও কোনো অনুমতি ডিলার বা শাখা নেই। সেক্ষেত্রে আপনারা পণ্য ক্রয় করার সময় শুধুমাত্র আমাদের যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন এখানে যোগাযোগ করে আপনারা পণ্যগুলো ক্রয় করবেন। প্রবাসী বাইরে এই সিস্টেমে আমাদের কাছ থেকে বেস্ট একটি ইনভার্টার চেয়েছে, সেজন্য আমরা ডিসি থেকে এসিতে কনভার্ট করার জন্য বর্তমান প্রেক্ষাপটে আধুনিক একটি সোলার ইনভার্টার দিয়েছি। এই মেশিনটি 5000 ওয়াটের মেশিন। এখান থেকে দিনে 5 কিলো ওয়াট, অর্থাৎ একসাথে আপনি 40 থেকে 45টি ফ্যান কিন্তু ব্যবহার করতে পারবেন। যদি পর্যাপ্ত পরিমাণ সোলার প্যানেল ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু পর্যাপ্ত সানলাইটে আপনারা এই মেশিন থেকে কিন্তু 5000 ওয়াট লোডে কিন্তু ব্যবহার করতে পারবেন। তবে আমরা পরামর্শ দিই না, আমরা সাধারণত এই 5000 ওয়াটের মেশিনে 4000 থেকে 4200 ওয়াট সর্বোচ্চ ব্যবহার করার পরামর্শ দিয়েছি শ্রদ্ধেয় আঙ্কেলকে। এই মেশিন থেকে দিনে টোটালি সানলাইটটা যখন থাকবে ফুল সানলাইটটা কিন্তু আপনার টোটাল লোডে কিন্তু চলে যাবে। উদাহরণস্বরূপ এইখানে যে সিস্টেমটি বর্তমানে চলছে, একটু এদিকে আসলে দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমানে কিন্তু কারেন্ট লাইন 0 ভোল্টেজ, অর্থাৎ বর্তমানে কারেন্টের লাইন কিন্তু এখানে নেই। এখানে সোলার থেকে 246 পয়েন্ট সামথিং ভোল্টেজ আসতেছে। আপনারা লক্ষ্য করে দেখবেন টোটালি কিন্তু ইনভার্টার হয়ে কিন্তু লোডে সাপ্লাই দিচ্ছে, পাশাপাশি কিন্তু ব্যাটারিকেও চার্জ করতেছে, কারণ তার বর্তমানে ইউজেজ লোড কিন্তু খুবই কম রয়েছে। যখন এখানে কারেন্টের লাইন চলে আসবে এখানে কিন্তু ইনপুট ভোল্টেজটা কিন্তু চলে আসবে। আমরা এখন বর্তমানে কারেন্টের লাইনটা অন করে দিচ্ছি, একটু ওয়েট করি। দেখতে পাচ্ছেন বর্তমানে এখানে লাইন ভোল্টেজ রয়েছে 197 ভোল্টেজ, এবং এই লাইনটা কিন্তু আপনারা লক্ষ্য করে দেখবেন যে এসি ইনপুট কিন্তু প্রবেশ করতেছে। তবে সোলারকে কিন্তু ফার্স্ট প্রায়োরিটি রাখতেছে। সোলার থেকে যেহেতু 245 ভোল্টেজ আসতেছে, তার লোডও যেহেতু কম রয়েছে 5.9%, বর্তমানে তার লোড খুবই কম রয়েছে। এখন এই সোলার থেকে কিন্তু দেখতে পাচ্ছেন যে সোলার হয়ে কিন্তু ব্যাটারিকে সে চার্জ করতেছে, এবং আমরা যে সেটিংটা করে দিয়েছি সোলার ফার্স্ট ইউটিলিটি ফার্স্ট, অর্থাৎ সোলার থেকে সর্বপ্রথম আপনার লোডে বিদ্যুৎ দিবে হলো সোলার প্যানেল। যখন সোলার থেকে বিদ্যুৎ কম আসবে বা পর্যাপ্ত পরিমাণ সানলাইটের আলো থাকবে না তখন কিন্তু অটোমেটিকলি কিন্তু সে কারেন্ট থেকে নিবে। এবং এই যে সিস্টেমটা এটা কিন্তু ম্যানুয়ালি কিছু করতে হবে না, অটোমেটিকলি। এবং এখানে যে ব্যাটারি আমরা দিয়েছি এই ব্যাটারি থেকে কিন্তু তিনি থার্ড প্রায়োরিটি 10 মিনিট 15 মিনিট বা 20 মিনিট ব্যাকআপ পাবে। এখানে একটা বিষয় লক্ষণীয়, এখানে সম্মানিত গ্রাহক মাত্র দেখতে পাচ্ছেন 40 এমপিয়ার ব্যাটারি দিয়েছে। আমরা তাকে পরামর্শ দিয়েছি 200 এমপিয়ার ব্যাটারি নেওয়ার জন্য, কিন্তু তার বাজেট স্বল্প হওয়ার কারণে তিনি 40 এমপিয়ার ব্যাটারি দিয়েছে। তবে স্ট্যান্ডার্ড হলো 5 কিলো মেশিনের সাথে মিনিমাম 200 এমপিয়ার ব্যাটারি দেওয়া, কিন্তু তার কাছে যেহেতু ইতিমধ্যে ব্যাটারি ছিল তিনি এটা নিজ দায়িত্বে লাগিয়েছে। তবে আমাদের পরামর্শ 5 কিলো মেশিনের সাথে মিনিমাম 150 থেকে 200 এমপিয়ার ব্যাটারি, হোক লিথিয়াম অথবা পানি ব্যাটারি আপনারা ব্যবহার করবেন যদি ফুল লোড আপনাদের চলে। যদি 50% লোড চলে সেক্ষেত্রে আপনারা ব্যাটারি অ্যাম্পিয়ার কম ব্যবহার করতে পারেন, অসুবিধা নেই। তো দর্শক, এই সিস্টেমটি চমৎকারভাবে লাস্ট 2.5 মাস যাবত কিন্তু সম্মানিত গ্রাহকরা কিন্তু সেবা দিচ্ছে, এবং বর্তমান প্রেক্ষাপটে যে লোডশেডিংয়ের সমস্যা সেক্ষেত্রে থেকে পাচ্ছেন, পাশাপাশি একটা বিদ্যুৎ বিল কিন্তু দিনে কিন্তু সেভ হচ্ছে। এই ধরনের সিস্টেম যারা চাচ্ছেন তারা বর্তমানে যে ডিসপ্লে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন। আমরা রয়েছি ঢাকার কমলাপুরে। এখান থেকে সমগ্র বাংলাদেশের আপনারা যে কোনো প্রান্ত থেকে কিন্তু আমাদের কাছ থেকে এই ধরনের সিস্টেমের টোটাল সলিউশনটা কিন্তু পেয়ে যাচ্ছেন। তো আজ এই পর্যন্ত সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।